দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি। আমি আর মা ঘুম থেকে উঠেছিলাম ভোর 4টের সময়। উঠে রেডি হয়ে চলে গেলাম বারুইপুর, কারণ সেদিন ছিল লাখ টাকা লক্ষ্মী লাভের অডিশন। বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু ট্রেন পেতে আমাদের অনেকটাই লেট হয়েছিল, তাই জন্য ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপর শিবানী পেটের মা শিবানীকে দর্শন করে চলে গেলাম যেখানে অডিশন হচ্ছে সেখানে। বারুইপুর 218 বাস স্ট্যান্ডের পাশে রাজমহল গেস্ট হাউস। গিয়ে দেখে তো আমি অবাক, কত লাইন পড়ে গেছে। সবাই এসেছিল আগের দিন, মানে 7 তারিখ দুপুরবেলা থেকে। তো সব লাইন দিয়ে বসে আছে। কেউ এসেছে ঝড়খালি, কেউ রায়দিঘি, কেউ ডায়মন্ড হারবার। অনেক দূর দূর থেকেই সব লোক এসেছিল, আর আমরা ঘরের কাছে লেট। তো যাই হোক, আমরা লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে টাইম দিয়েছিল 10টা থেকে, কিন্তু অনেক তাড়াতাড়ি সব লোক এসে গিয়েছিল। মানে অডিশনের জন্য নয়, ওই লাখ টাকার লক্ষ্মী লাভের টিমের কিছু লোকজন এসেছিল, যারা লাইন মেনটেন করা, সব কিছু দেখভাল করা এইসবের জন্য। তো খুব ভালোই ছিল, সবাই খুব ভালোভাবে লাইনটা মেনটেনও করে দিয়েছে। তো কোনো ঝামেলা হয়নি। তারপর যেই 9টা বাজলো, সবাইকে এক এক করে ভিতরে ঢুকিয়ে চেয়ারে বসতে দিয়েছিল, আর একটা করে ফর্ম দিয়েছিল, যেটা আমাদের ফিল আপ করতে হয়েছে। ফর্মের ওপরেই সবার নাম্বার ছিল, সেই নাম্বার অনুযায়ী সবাইকে ডাকা হয়েছিল। তো আমি ফর্মটার একটা ছবি দিয়ে দিলাম। তো কী কী প্রশ্ন করেছে তোমরা ওখানেই দেখে নিয়েছো। তো সেটা ফিল আপ করে আমাদেরকে একটা ফটো নিয়ে বসে থাকতে হয়েছে। তারপর নাম্বার অনুযায়ী আমাদেরকে ডাকা হয়েছিল। তো আমার নাম্বার ছিল 182, সেই অনুযায়ী আমাকে ডাকা হয়। আমি আর মা পরপরই ছিলাম। তো লাস্টে আমাদেরকে ওপরে ডাকে, আমরা ওপরে চলে যাই। ওপরেই আমাদের অডিশন হয়, আলাদা করে সবাইকে ডেকে ডেকে এক এক করে প্রশ্ন করা হয়েছিল। তো খুব সুন্দরভাবে আমরা অডিশন দিয়েছি, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। খুবই সহজ সহজ কিছু প্রশ্ন করেছিল। তারপর বেরিয়ে দেখি আরও লম্বা লাইন। আমাদের বেরোতে বেরোতে প্রায় 11:30 12টা বেজে যায়। তখনও প্রায় অনেক লাইন ছিল। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, টাটা।